নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 7ই নভেম্বর 2025 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফল, কালকের দিনের তথ্য বা কালকের দিনের চলার পথের গাইড এটা। তো বন্ধুরা, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করব। কালকে বৃষ রাশি, কালকে রোহিণী নক্ষত্র, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি, পরিক যোগ চলবে, একটু বাধা বিপত্তি চাপ থাকবে পরিক যোগের প্রভাবে। কালকের দিন অবশ্যই দক্ষিণাকালী মা বা মা কালীকে আমরা ডাকবো বা কালীমাকে ডেকে দিনের কাজগুলো শুরু করব। কালকের দিনে শুক্রবার মা কালীকে ডাকছি কালকে। আগামীকালকের দিনে বন্ধুরা যে নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কিছুটা বা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, কিছুটা পজিটিভ রেজাল্ট পাবেন, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। কালকের দিনে ভরণী, কালকের দিনে রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী কিছুটা ভালো রেজাল্ট বা কম বেশি বেটার রেজাল্ট কালকে পাবেন বা পেতে পারবেন। ফ্রাইডে মাকে ডেকে দিনটা শুরু করছি। যাত্রা কিন্তু 10টা 13 মিনিট থেকে 10টা 48 টাইমটাকে দেখে ব্যবহার করব। কোথাও যাত্রা করতে হলে টাকা পয়সার ট্রানজ্যাকশনস, ডিল, ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট 11টা 5 থেকে 11টা প্রায় 40 টাইমটাকে দেখে ব্যবহার করব এই সময়টাকে। অবশ্যই মায়ের বার। কালকের দিন যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে বা বাণিজ্যের ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে বা হতে পারে সেগুলো একটু বলে নিই, তারপর বন্ধুরা মেন আলোচনার জায়গায় ধাপে ধাপে ঢুকবো। বন্ধুরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক ক্ষেত্রে আপনারা আপনার আমার রাশিফলের উপর ভীষণ নির্ভর করে অবশ্যই কিছুজন। তো কিছু বিজনেস মিস হয়ে যায়, কিছু ক্ষেত্রে অনেক কিছু মিস হয়ে যায়। তো আমি অনেক কটা জিনিস নিয়েই বলার চেষ্টা করি, বাট মিস হয়, সেই কারণে চেয়ে নিচ্ছি। তো যাই হোক, কালকের দিনে যে সেগমেন্টগুলো ভালো হচ্ছে, গাড়ি ভালো হবে, হেলথ অ্যাভারেজ চলছে, গাড়ির বিজনেস ভালো হচ্ছে, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস কালকে ভালো রেজাল্ট দিতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। উকিলবাবুরা ভালো ফল পাবেন, কিন্তু শুধু উকিলবাবুরা নন, ওকালতি টাইপের যারা কাজ করেন ওই ফিল্ডের, এবং যারা ইন্স্যুরেন্স, কমিশন, ডাইরেক্ট ক্যাশ ডিল, লটারি রিলেটেড বিজনেস, এগুলো কিন্তু কম বেশি ভালো হচ্ছে। শিল্পীরা কালকের দিনে একটু চাপে রয়েছেন, খুব ভালো হচ্ছে না, মোটামুটি চলছে, ফিল্ডটা অ্যাভারেজ চলছে। আচ্ছা, কালকের দিনে খেলোয়াড়রা, স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন। বন্ধুরা কালকের দিনে যাদের কথা বলতে হয়, কথা বলে কাজ করতে হয়, বেটার হচ্ছে। হার্ডওয়্যার বিজনেস, কনস্ট্রাকশনস বিজনেস, জমি জায়গা ল্যান্ড ইত্যাদির বিজনেস অ্যাভারেজ হচ্ছে কালকের দিনে। বন্ধুরা কালকের দিনে পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো, পৌরোহিত্য বেশ ভালো, কুটির শিল্পজাত প্রোডাক্ট বেশ ভালো চলছে, তেল বা লিকুইড প্রোডাক্ট, রং, কালার, এই যে বিজনেসগুলো অ্যাভারেজ থাকছে। কাঠ আসবাবপত্র ভালো হবে, জুতো চামড়ার জিনিস ভালো হতে পারে, ফুড তো ভালো দিকে যাচ্ছে কালকের দিনে, শাড়ি গার্মেন্টস খুব একটা ভালো হচ্ছে না। তো এই মোটামুটি দিক হচ্ছে, জায়গা হচ্ছে। তো চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। মেষ টু মীন রাশি শুরু করছি। আমরা প্রত্যেকে মা কালীকে ডাকছি, দিনের কাজগুলো শুরু করছি। মেষ দিয়ে শুরু করব। মেষ রাশি কালকের দিনে হালকা নীল, হালকা নীল ব্লু, কালকের দিনে 6 সংখ্যা, কালকের দিনে 10টা 10 থেকে 12টা দেখে ব্যবহার করবেন, 1টা থেকে 3টে 20 শুভ সময় হতে চলেছে। সেকেন্ড হাফটা বেটার হচ্ছে তুলনামূলকভাবে। আচ্ছা বন্ধুরা, কালকের দিনে আপনি মেষের মানুষ হলে অবশ্যই দক্ষিণাকালী মাকে ডাকবেন বা মা কালীকে ডাকবেন। মায়ের অনেক কটা বিগ্রহ রয়েছে, প্রত্যেকটা রূপের কিন্তু আলাদা মাহাত্ম্য রয়েছে, প্রতিটা রূপে, এটা বুঝতে হবে, এবং প্রত্যেকটা দেবীর কার্যকারিতাও কিন্তু আলাদা। মা লক্ষ্মীকেই যদি ধরে নিই, ধরুন মা লক্ষ্মীকে, লক্ষ্মী আবার অলক্ষ্মী, লক্ষ্মী তিনিও লক্ষ্মী কিন্তু এক উচ্ছিষ্ট লক্ষ্মী, এরকম অনেক ব্যাপার আছে, তন্ত্রোক্ত লক্ষ্মী, এরকম ব্যাপারগুলো রয়েছে। সো এইটা কথা। তো বন্ধুরা আগামীকালকের দিনে দেখুন মেষ রাশি কিন্তু বেশ ভালো রকমভাবে স্ট্রাগল করতে হচ্ছে আমার মনে হয়। মেষ দেখুন শরীর ভালো, বাবা মার শরীরও ভালো, বাচ্চাগুলো ভালোই থাকছে,
নর্মাল চলছে, অসুবিধা নেই। ভুল ইনভেস্টমেন্ট, বাজে খরচা এবং ফাইন্যান্সিয়াল লসেস দেখা যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, যেতে পারেন, কিন্তু কর্মক্ষেত্রে ভালো রকমভাবে স্ট্রেস বা ঝামেলা কিন্তু বাড়বে। অহেতুক অমূলক অশান্তির যোগ রয়েছে এবং কম বেশি ঝুট ঝামেলা থাকছে বা স্ট্রেস থাকছে, প্রবলেম থাকছে, বদনাম করার চেষ্টা হতে পারে। সো আপনি কোনো ঝক্কি ঝামেলা, ঝুট ঝামেলা এবং দায় দায়িত্বগুলো সাবধানে নেবেন, বেটার হবে। বিজনেস কিছুটা ভালো হচ্ছে, হাউসওয়াইফরাও কথা বাড়ানোর দরকার নেই, জবাব দেওয়ার দরকার নেই, একটু একটু দেখে চলতে হচ্ছে। দৈবর সাপোর্ট করছে না, ব্যবসা অ্যাভারেজ চলছে বা মোটামুটি চলছে, এটা বুঝবেন। দাম্পত্য ঠিকঠাক, কম বেশি ঠিকঠাক, আপনি হাইপার হবেন না, জবাব দিতে হবে না। শত্রুপক্ষ দলে ভারী, দাম্পত্য শত্রুতা নয় যদিও, কিন্তু ঠিকঠাক চলছে। প্রেম বেশ ভালো, অসুবিধা নেই, সন্তান ঠিক আছে। পারিবারিক জীবন অ্যাভারেজ হবে, বুঝে চলবেন, বুঝে কথা বলবেন। বিদ্যা ভালো রেজাল্ট দিচ্ছে, পড়াশোনার জায়গা, লিগ্যাল নিয়ে প্রবলেম নেই, রিস্ক নেওয়া যাচ্ছে না আগামীকালকে। সো সামগ্রিকভাবে আমি দেখে বা বুঝে চলছি। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে জলের মতো টাকা নষ্ট, তো সাবধানে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা, কারুর ওপর নির্ভর করলে, কারুর ওপর জন্য আশা করে বসে থাকলে কিন্তু সমস্যা বাড়বে। আচ্ছা, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে আপনি দায়িত্ব দেখে নেবেন, বুঝে নেবেন, দরকার আছে। নেক্সট হচ্ছে বৃষ, খুব ভালো একটা দিন এবং হেডেক নেওয়ার দিন হতে চলেছে। নীল ব্যবহার করব, কালকের দিনে 5 ব্যবহার করব, অবশ্যই মাকে ডাকবো। 10টা 15 থেকে 11টা 45 দেখে ব্যবহার করছি। 1:45 থেকে 4টে শুভ সময়, কাজে লাগানোর সময়। দেখুন, হেলথগুলো আপস অ্যান্ড ডাউনস রয়েছে, একটু সিনিয়রদের হেলথ লক্ষ্য রাখবেন, আপনারটাও লক্ষ্য রাখবেন। একদম খুদেগুলো কচিগুলো ঠিকঠাক। কালকের দিনে বন্ধুরা, আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং অর্থের জায়গা, মালকড়ির জায়গা ভালোই হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা রেজাল্ট হচ্ছে, কর্মসিদ্ধি বলতে পারি, স্ট্রেস কমবে। নতুন দায়িত্ব নিন, ভালো দায়িত্ব নিন, ভালোভাবে কাজ করুন, হেডেক নিন। আমার মনে হয় কালকের দিন বেশ ভালোর দিকে যাচ্ছে বা বেশ ভালো রকম চলছে, বিজনেস ভালোর দিকে যাচ্ছে। সো ওভারঅল একটা কালকের দিনে আমি বিশ্বর ক্ষেত্রে বলতে পারি পজিটিভিটি বা স্টেবিলিটি এবং পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। দৈবের সাপোর্ট কিছুটা পাবো, ফ্রিলি কাজ করতে পারবো। সে বলা হচ্ছে তোমাকে ফ্রি হ্যান্ডস দিলাম, তুমি যা ইচ্ছা করো, এই ব্যাপারটা। এবং কিছু ক্ষেত্রে শত্রুতা চেপে দেবেন, ভালো পজিটিভলি কাজে লাগান। দাম্পত্য জীবনে একটুখানি গড়বড় হচ্ছে, যেমন কিছু একটু গড়বড় লাগছে। প্রেম বেশ ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। ফ্যামিলি আপনার উপর নির্ভরশীল থাকবে, তো পরিবারকে সাপোর্ট দিতে পারছেন। কোচিগুলো একদম ঠিক আছে, আপনার বাড়ির কোচিগুলো একদম ঠিকঠাক রয়েছে। লিগাল নিয়ে প্রবলেম নেই। বিদ্যা ভালো নয়, পড়াশোনা ভালো হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না। ডিসিশান নেওয়া যায়, দায়িত্ব নেওয়া যায়, কাজ করা যায়, কথা বলা যায়, কপাল রয়েছে। কৃত্তিকা খাটনি বেশি, রেজাল্ট পাবেন। রোহিণী নক্ষত্র, কথা বলবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা চেপে ধরবেন, যেটা করবেন চেপে ধরে। মিথুন রাশি বন্ধুরা, মিথুনের জাতক বা জাতিকাদের টাইপ গ্রিন, সংখ্যা 7, মাকে ডাকবো আমরা 1টা 5 মিনিট থেকে 3টে 40 কাজের সময়। 10টা 15 থেকে 12টা 5 দেখে ব্যবহার করছেন, মাকে ডাকবো। বন্ধুরা, শরীর বেশ ভালো আমার এবং আমার পরিবারের, কম বেশি ঠিকই আছে, অসুবিধা নেই বা প্রবলেম নেই কালকের দিনে। কিন্তু ফাইন্যান্সিয়াল দিক উইক হচ্ছে, একটু স্ট্রেস তো থাকছে বটেই। তবে বন্ধুরা, কালকের দিন ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, যেতে পারেন। প্রচুর দায় দায়িত্ব, তার থেকেও বড় কথা প্রবলেম, সমস্যা পেছু ছাড়বে না, জট কিন্তু খুলতে চাইবে না। তো কোনো না কোনোভাবে একটা তালগোল পাকানো, তালগোলের ব্যাপার কিন্তু কালকে মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। কোনো না কোনোভাবে মিথুন রাশির জাতক বা জাতিকারা একটু গণ্ডগোলের মধ্যে রয়েছেন, একটু অসুবিধার মধ্যে রয়েছেন। এক্সপেক্টেড সাকসেস আপ টু দ্য মার্ক হচ্ছে, বলা যাচ্ছে না। মিথুনের বিজনেস পার্ট ভালোর দিকে যাবে, চাকরি ক্ষেত্রে স্ট্রাগল করা, কাজ তুলতে সমস্যা হবে, উটকো ঝামেলা বাড়তে থাকবে। হাউস ওয়াইফ হলেও লক্ষ্য রাখবেন, কপাল 7 কম দিচ্ছে। সো সামগ্রিকভাবে আমাকে একটুখানি নড়চড় হতে পারে। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড ভালো পাশে থাকছেন এবং মেন্টাল সাপোর্ট বা ওভারঅল সাপোর্টের জায়গাগুলো রয়েছে। প্রেমিক প্রেমিকারা ঝগড়াঝাটি বাঁধবে। বিদ্যা খুব ভালো, পড়াশোনা ভালো হচ্ছে, কোনো এক্সাম ভালো হচ্ছে, কোনো এই ব্যাপারটা ভালো চলছে। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে, কিন্তু দৈব নির্ভর হয়ে কিছু করা, কোনো কাজ সিদ্ধি করাটা শক্ত। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে
একটু চোখ খোলা রাখবেন, লোকজনদের হাবভাব বোঝার চেষ্টা করবেন। মিথুন রাশি মানে যাদের সাথে চলছেন, আদ্রা নক্ষত্র গড়পড়তা রেজাল্ট হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন নিজের কাজে, মানে আমি নিজেরটাই, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের জাতক বা জাতিকা, কর্কট রাশির জাতক বা জাতিকা হচ্ছেন, কালকে টাইপ ব্লু, কালকের দিনে 7-5 ইউজ করবেন, মাকে ডাকবেন 10টা 10 থেকে 12টা বাজতে 5 দেখে, 1:45 3:30 কাজের সময় হতে চলেছে। কর্কট, বাচ্চার শরীর সাবধানে, কচিগুলো বা বাড়ির খুদেগুলো, আপনার বাড়ির খুদে সদস্যগুলো লক্ষ্য রাখবেন, শরীরের জায়গাটা, টাকার একটু চাপ থাকছে, বেরিয়ে যাবে, হাতে থাকবে না, তবে ম্যানেজ করে নিতে পারছেন। আমি এবং আমার ফ্যামিলির শরীর মোটামুটি চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে, নট সো গুড। দেখুন বন্ধুরা, স্টেবিলিটি বলতে পারি 5টা 6টা 7টা কাজকে নিয়ে, কাজকে টার্গেট করে আমি সেইভাবে ফোকাস থেকে কালকে কাজগুলোকে এগোচ্ছি, এটাই বেস্ট পার্ট। সো এই স্টেবিলিটি, কিন্তু ওপর মহল চাপ দিচ্ছে, কিছু ক্ষেত্রে মুখ বুঝে সহ্য করে নিতে হচ্ছে, বা সহ্য করাটা বেটার। কিন্তু ভালোভাবে কাজ হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও 4টে লোকে হয়তো কথা শোনালো, বাট আপনি দায়িত্বগুলো, যে ঝামেলাগুলো ঝক্কিগুলো আছে, সেগুলো ভালোভাবে পালন করছেন বা করতে পারছেন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। ইভেন বিজনেস পার্ট কম বেশি স্টেবল বা স্থিতিশীল বলতে পারি। তো কর্কট দেখুন চলছে, ভালোভাবে চলছে, কিছু দৈবের সাপোর্ট রয়েছে, কিন্তু হায়ার অথরিটিস বা হায়ার ম্যানেজমেন্ট, ওপরতলা যে কোনো ক্ষেত্রে খুব ভালো সাপোর্ট করছে না, বা খুব ঠেলটা দিচ্ছে না। প্রেম ভালো, দাম্পত্য ভালো, অসুবিধা নেই। বাদ বাকি বেশি লোকজন, একটা অনেক কজন লোকজন, তাদের সাথে না একটু সমঝে হিসাব করে খুব ফ্রিলি, খুব ফ্র্যাঙ্ক হয়ে মেশাটা, চলাটা শক্ত আছে। সন্তানের জায়গাটা একটু গড়বড় করছে বা একটু ডিস্টার্ব হচ্ছে। ফ্যামিলি লাইফ স্টেবল, ম্যানেজেবল, আমি এটাই আপনাকে বলতে পারি। লিগাল পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, অসুবিধা নেই। দৈবর সাপোর্ট করবে, অসুবিধা হচ্ছে না। এডুকেশন আপ টু দ্য মার্ক নয়, মোটামুটিভাবে আমি কর্কট হলে আমাকে চালাতে হবে, চালিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তো কর্কট রাশির বন্ধুরা যারা মানুষজন রয়েছেন, সো দেখুন সব ক্ষেত্রে সব মিলিয়ে আপনাকে একটু চাপে রাখবে বা আপনাকে একটু ট্রেসে রাখবে, কিন্তু ওভারঅল জায়গাগুলো ম্যানেজ করতে যাচ্ছেন, এটা ব্যাপার। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, আগামীকালকে পুনর্বসু নক্ষত্রের মানুষজন হলে দেখুন মাথাটা ঠান্ডা রাখুন, অনেক কিছু এগেনস্টে থাকবে, গরম হলে আরও গণ্ডগোল বাড়বে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা টক্সিক লোকজনদের থেকে সাবধান, টক্সিক যারা লোক বা মানুষজন, তাদের থেকে সাবধান। অশ্লেষা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকারা, আপনি যখন অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা, কালকের দিন সুযোগ সন্ধানী হন, কাজ গুছিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, আমার মনে হয় এটা ভালো যাবে। এইটা হচ্ছে কথা। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা সিংহ রাশির জাতক জাতিকা, আগামীকালকে 3 ব্যবহার করছেন, হালকা সবুজ ব্যবহার করছেন, 3 বা হালকা সবুজ ব্যবহার করছেন, আগামীকালকের দিনে অবশ্যই সিংহ রাশির জাতক বা জাতিকা হলে মাকে ডাকবেন। বন্ধুরা চকলেট টাইপও চলতে পারে কালকের দিনে, চকলেট বা চকলেট সেটও চলতে পারে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 10টা 20 মিনিট থেকে 12টা একটু আমাদেরকে বা আমাদের চলতে গিয়ে একটু দেখে বা বুঝে শুনে চলতে হচ্ছে বা সামলে চলতে হচ্ছে। কালকের দিনে 1টা থেকে দুপুর 1টা থেকে 3:40 কাজের সময় বা ভালোভাবে কাজ করার জায়গা রয়েছে বা দেখাচ্ছে, আমি আপনাদেরকে এটা বলতে পারি। তো দেখুন, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, সিংহ যখন আপনার রাশি হচ্ছে, মোটামুটি শরীর স্বাস্থ্য ঠিকঠাক, শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ঠিকঠাক বা ঠিকঠাক হতে পারে, অসুবিধা নেই, বা ঠিকঠাক হওয়ার জায়গা রয়েছে। কিন্তু বন্ধুরা টাকার চাপ, টাকার প্রেসার, অর্থের একটা চাপ, এটা কিন্তু কালকের দিনে থাকছে, এটা একটু বুঝবেন। ট্যুর বা ট্রাভেলগুলো খুব ভালো হচ্ছে না, এটা একটু দেখে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু আমি আপনাদেরকে কালকের দিনের জন্য বলবো, ভালো রেজাল্ট আসছে বা রেজাল্টটা যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে, এবং কম বেশি পজিটিভ রেজাল্ট, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, কর্ম করা, ভালোভাবে করা, দায়িত্ব নিয়ে কাজ করা, সামনে দাঁড়িয়ে কাজ করা, ওপরতলা নিচেতলা বোথ সাইড একটা সমন্বয় রেখে শত্রুদেরকে চেপে দেওয়া, ইভেন বিজনেস পার্ট। কালকের দিনে আমি যখন সিংহের মানুষ,
আমি যখন ব্যবসা বা বাণিজ্য করছি, যখন আমি বাণিজ্য চালাচ্ছি, আমি আপনাদেরকে এটা বলতে পারি কালকের দিন কিন্তু কিছুটা হলেও ভালো রেজাল্ট আছে। আপনি হাউস ওয়াইফ হলেও প্রভাব বিস্তার হবে, আপনার বেশ প্রভাব থাকছে। তো সিংহ, কালকের দিন ঠিকঠাক দৈবের সাপোর্ট আছে, ভালো রকমভাবে কাজগুলো এগোচ্ছে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ার জায়গাটা রয়েছে। দেখুন, সিংহের মানুষজনদের ক্ষেত্রে কালকে দাম্পত্য জীবনে ভালো রকম ভোগান্তি, কর্মসিদ্ধি বলছি, দৈবের সাপোর্ট বলছি, কিন্তু দাম্পত্য জীবন খুব একটা ভালো বলতে পারছি না। এবং এই অশান্তি কিন্তু কন্টিনিউ হবে কালকের দিনে। ইভেন প্রেম দেখে শুনে চলতে হবে, সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা ঠিকঠাক, লিগাল পুলিশ আইনি জটিলতা সাবধানে একটু দেখে। দৈবের সাপোর্ট পাচ্ছি, কিন্তু হবে কি বলুন তো, যে কাজগুলো হয়তো খুব ভালোভাবে আমি মানে লিগাল কোনো প্রবলেম পড়ে গেল, আমার কাজের দিনটা নষ্ট হয়ে গেল, ভালো কিন্তু। সো এইটাকে দেখবেন, তবে কাজ করুন। ভয় পাওয়া, কাউকে ডরানো, এগুলোর দরকার নেই। আমার মনে হয় যথেষ্ট স্টেবল যাচ্ছে এবং যথেষ্ট কম বেশি পজিটিভ যাচ্ছে। মঘা, মঘা নক্ষত্র, আগামীকালকে কন্ট্রোলটা আপনার হাতে থাকুক। পূর্ব ফাল্গুনি, পূর্ব ফাল্গুনি একটু রয়েস হয়ে কাজ করছেন। উত্তর ফাল্গুনি সিলি মিস্টেক্স বড্ড বেশি, একটু লক্ষ্য রাখতে হবে, এটা একটু দেখুন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কালকে আমি বলতে পারি কন্যারও যথেষ্ট ভালো দিন। আগামীকালকে আপনি কন্যার মানুষ হলে 6 ব্যবহার করছেন, চকলেট টাইপগুলো যায়, ভালো যায়, সাদাও যেতে পারে। কাকে ডাকবো? মাকে ডাকবো, মা কালীকে স্মরণ করব। 12:40 থেকে 4:10 কাজের সময়। কালকের দিন দেখে ব্যবহার করছেন, 10:05 থেকে 11:40 টাইমটা দেখে ব্যবহার করছেন। কিন্তু কন্যা, বিশেষত বাবা বা মা বা গুরুজন, এই মানুষগুলোর শরীর বা স্বাস্থ্য আমাকে নজর রাখতেই হচ্ছে, খেয়াল রাখতেই হচ্ছে, দেখে চলতেই হচ্ছে। এটা প্রথম কথা, আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে। সো গুরুস্থানীয় ব্যক্তি বা সিনিয়র পার্সনসদের শরীর বা স্বাস্থ্য দয়া করে একটু নজর রাখছেন। কন্যা রাশির ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, বেশ ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন, লিগাল ইস্যুস দেখে চলবেন, আইন পুলিশ কোর্ট কাছারি দেখে চলবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, স্টেবিলিটি রয়েছে, চাপ কমছে। যেখানে যেখানে চাপ কমার, যেখানে যেখানে চাপগুলো রিলিজ করার, এই জায়গাটাকে আপনি হিট করবেন। অর্থাৎ আমি বলতে চাইছি, প্রবলেম নিয়ে কাজ করুন, স্ট্রেস বা টেনশনগুলোকে নিয়ে কাজ করুন, স্ট্রেস বা টেনশনগুলোকে হ্যান্ডেল করুন, আপনি যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন। আগামীকালকে আপনি যখন কন্যার মানুষ, অনেকটা কাজ এগোবে, দায় নেওয়া যায়, কম বেশি দায়িত্ব নেওয়া যায়, দেখে নেওয়া যায়, বেস্ট পার্ট। সো আশা করছি বন্ধুরা আপনি দেখে বুঝে নিতে পারছেন। আগামীকালকে আপনি যখন কন্যার মানুষ, বিজনেস খুব একটা ভালো নয়, খুব ভালো হচ্ছে না, কিন্তু কন্যা রাশি, আপনি হাউস ওয়াইফ হলেও হেডেক আছে হয়তো, তবে আমি বলবো নতুন দায় নতুন দায়িত্ব না নিয়ে, যেগুলো টেনশন, যেগুলো ট্রেস, একটু কথা বলা, ওখানে হয়তো 10 মিনিটের কাজ আছে, গেলেই হয়ে যায়, এই ব্যাপারগুলো বা এই জায়গাগুলোকে দেখুন। আমার মনে হয় এটা বেস্ট পার্ট, সেরা রেজাল্ট দেবে। কন্যা রাশির দাম্পত্য জীবন ঠিকঠাক, খুব ঠিকঠাক না হলেও স্টেবল। প্রেম ভালো ভালো হবে, ভালোর দিকে যাবে। সন্তান নিয়ে ভোগান্তি, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, ফ্যামিলি লাইফ একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। বিদ্যা ভালো, লিগাল ভালো নয়, দৈবের সাপোর্ট আছে। সো বন্ধুরা, প্রবলেম সলভ করা, স্ট্রেস খতম করা, টেনশান খতম করা, আমি কন্যা হলে আমার এটাই বেস্ট পার্ট হবে। উত্তর ফাল্গুনি, কথা বলার দিন, হস্তা নক্ষত্র। বন্ধুরা, কালকের দিনে কন্ট্যাক্টস বিল্ড করুন, কাজ এগিয়ে রাখুন। চিত্রা যখন আপনার নক্ষত্র, খুচরো ঝামেলাগুলোকে বাদ দিন, না হলে দিন শেষ করে দেবে। তুলা রাশি বেস্ট রেজাল্ট পাচ্ছে কালকে তুলা রাশি, আমার মনে হয়, আমার মতে। কালার নিজে চুজ করুন, রেড বাদ দিয়ে চুজ করবেন, মা কালীকে স্মরণ করবেন। কালকের দিনে 4 ব্যবহার করবেন, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়। কালকের দিনে 12টার পর থেকে পুরো সময় আপনার, রাত 12টা নয়, দুপুর 12টা, 10:05 থেকে 11:30, জাস্ট একটু দেখে নেবেন। তবে বস, কালকে হেলথ কিন্তু একটু সাবধানে। আমি তুলা হলে, আমি তুলার মানুষ হলে, আমাদের শরীরটা খেয়াল রাখতে হবে, সন্তানের জায়গাটা খেয়াল রাখতে হবে। সন্তান ঠিক নেই, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কথা এগোনো যাবে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে, ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিতে পারে, হলে যেতে পারেন, বা টাইম টেকিং হবে, মানে সময় খাবে। বাবা মা এজেড, শরীর ভালো থাকছে, সর্বকার্য সিদ্ধি, প্রপার প্ল্যানিং করে এগোনো এবং সেটাকে অ্যাপ্লাই করা, কালকে আপনি তুলার মানুষ হলে হতেই হবে।
আমার মনে হয় হতেই হবে। তো বন্ধুরা দেখে নিন কালকে তুলার জাতক বা জাতিকা হলে ওভারঅল একটা অ্যাক্টিভলি কাজ করা। দেখুন, আমি এটা বলতে পারবো না যে আপনি 1 কোটি টাকার লটারি পাবেন, কিন্তু আমি এটা বলতে পারি আপনি যেগুলোতে ট্রাই নেবেন সেগুলো মোটামুটি হয়ে যাবে। 19 হলো, 20 হলো, এইটুকু হতে পারে, বাট হবে, এটা বলতে পারি। ইভেন বিজনেস, সেলস করুন, সেলস মার্কেটিং, এবং কাস্টমারদের সঙ্গে আরও ইনভলভমেন্টটা রাখুন, আরও বেশি করে ইনভলভ হন। কালকের দিনে তুলা অ্যাক্টিভ থাকা উচিত। খেতে হবে না, দরকার নেই খাওয়ার, মানে খাওয়ার সময় যেন না পান, এই রকম যেন বিজি থাকেন আপনি। কথার কথা, কিছু মনে করবেন না, পেটের জন্যই সব কিছু, কিন্তু কথার কথা এটা যে খেতে হবে না, কাজটা এইভাবে করবেন। দাম্পত্য ঠিক আছে, পার্টনারকে সাপোর্ট করবেন, আপনি মেন্টালি ভালো রয়েছেন। পারিবারিক অশান্তি রয়েছে, এই জায়গাটা একটু দেখে, পরিবার, পারিবারিক অশান্তি, পারিবারিক গোলযোগ রয়েছে, জাস্ট এটা একটু দেখে। লাভ লাইফ একদম ভালো, প্রেম ভালোই হচ্ছে, খারাপ নয়। সন্তান একটু দেখে। বিদ্যা অ্যাভারেজ, লিগাল ভালো, আইন পুলিশ কোর্ট কাছারি ভালো। তবে বন্ধুরা দৈবের সাপোর্ট পাবেন। কিছু ক্ষেত্রে একটু ট্রেস বেশি, কিছু ক্ষেত্রে কাজগুলো একটু টাইম টেকিং হতে পারে, সময় খেতে পারে, চলুক না, অসুবিধা নেই। তুলা চিত্রা নিজের জোনে থাকবেন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ধরে উঠতে হবে, পার্টিকুলার কিছু লোককে টার্গেট করুন যেগুলো লাগবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু চালাক চতুর হওয়ার প্রয়োজন, তার ডিপে গিয়ে আমি বলতে পারবো না, কিন্তু একটু চালাক চতুর হওয়ার দরকার আছে, মাথাটাকে খাটানোর সেইভাবে দরকার রয়েছে। এটাই তুলা রাশি। তো নেক্সট রাশি তুলা, ভালো দিন, মাকে ডাকুন, কাজ হবে। কনফিডেন্সটা যেন ভেতর থেকে আসে যে বস হবে আজকে আমার। তুলার পর আসছে বৃশ্চিক রাশি। একদম লাইট কালারগুলোতে থাকবেন, বাধ্য ছাত্র হবেন, সমস্যার থেকেও বড় কথা শত্রুতা বাড়তে চলেছে কালকের দিনে। আপনি বৃশ্চিক হলে আপনি ভীষণ রকমের খেয়াল রাখুন, ভীষণ রকমের। বৃশ্চিকের জাতক বা জাতিকারা কালকের দিনে 1টা 15 থেকে 3টে, এটাই সময়। 3টেও বলবো না, 3টে 10-15 বলতে পারি। ওই 1টা 15 থেকে ওই সময়টাই সময়, যেটুকু দায়িত্ব দেওয়া হবে সেটুকু করবেন, তার বাইরে কোনো দিকে তাকাবেন না। ধরুন আমাদের কান খাড়া হয়ে যায়, ধরুন 5জন গসিপ করছে, আমরা কি বলছে শুনতে চাই, কোনো দিকে তাকাবো না। আমি আমার শরীর ভালো, বাবা মা ঠিক আছেন, অশান্তি যেন না হয়। স্পেশালি আপনি যখন একজন হাউসওয়াইফ, সবটা দেখে বুঝে, যেখানে আপনাকে ডাকা হবে সেখানে আপনি যাবেন, না হলে যাবেন না। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হতে পারে, ভালো হতে পারে। এবং দেখুন বিজনেসে কাস্টমার ফ্লো থাকছে। আমি আপনাকে সাজেস্ট করব, কাস্টমার যা চাইছেন, যেগুলো চাইছেন সেগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা মাথায় ধীরে সুস্থে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। কোনো ফাঁদ, কোনো প্রলোভন, কোনো রকম ক্যালকুলেটেড রিস্ক কালকে নেওয়ার জায়গা নেই, কালকে যাচ্ছে না, পরিষ্কার কথা। সো এইটা একটু বুঝুন বা দেখুন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। সো আমি এইটাই বলবো, দৈবের সাপোর্ট কালকে খুব ভালো, খুব বেশি নেই যে আমার ডেস্টিনি আমাকে পুরো মাত্রায় সাপোর্ট করছে, এগুলো নয়। সো একটুখানি দেখে বা বুঝে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, বন্ধুত্ব হবে না। পার্টিকুলার কিছু লোককে টার্গেট করবেন যে এই লোকগুলো এইটা বলছে, এই সিনিয়রটা এইটা বলছে, তাহলে এগুলো করাটা মনে হয় ভালো হবে। এইটাই নীতি কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক আছে, নিজের মতো চলুন, ফ্যামিলি লাইফ ঠিকঠাক, দেখতে থাকুন, লোকজনের নাচানাচি দেখুন, কত কি হচ্ছে নাচানাচি দেখুন, এটা ব্যাপার। তো এইটাই ঘটনা। এডুকেশন ঠিকঠাক, দৈবের সাপোর্ট নেই। সো বন্ধুরা অনেক কিছু দেখতে পারবেন, মাথা গরম করবেন না, পরিস্থিতি অনেক কিছু হতে পারে। তো সামগ্রিক ব্যাপারই এটা। আমি বলছি যে এক কথায় বাধ্য ছাত্র থাকা, বুঝে শুনে চলা, এটাই হবে নীতি। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আমি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বলবো ঝামেলা লেগে থাকছে। অনুরাধা নক্ষত্র, বদনামের ভাগিদার হতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের কাজ হবে, অসুবিধা নেই, হবে, মানে কাজগুলো হতে থাকবে। কিন্তু বেশ ভালো দিন, ফ্রাস্ট্রেশন করে লাভ নেই, ফ্রাস্ট্রেটেড হয়ে লাভ নেই। জানি কেন বলছি, আপনারাও জানেন, কিন্তু দিন ভালো, কাজ করুন, দায়িত্ব নিন, দেখিয়ে দিতেই হবে, শো অফ করতে পারেন। এবং রাফ অ্যান্ড টাফ ব্যাপারটা আসুক, টাইপ ব্লু, মাকে ডাকবো,
1টা 5 থেকে 3টে 50 কাজ করব, 10টা 10 থেকে 11টা 40 দেখে কাজ করব। কালকের দিন 8 ব্যবহার করছি, লেগে থাকবেন। হেলথ ভালো, এটা বুঝে রাখুন, দায় দায়িত্ব সব আপনার, সব আপনার। কোনো ক্ষেত্রে ফ্রি, কোনো ক্ষেত্রে কিছু পাবেন। এটা এটা বুঝবেন। ফাইন্যান্সিয়াল দিক নিয়ে অসুবিধা নেই, ট্রাভেল হতে পারে, কিন্তু কাজ করবেন, বড় টার্গেট রিচ হয়ে যাবে। কোনো কোনো বড় এক্সপেরিমেন্ট ফুলফিল হতে পারে। একলা চলুন, আপনার লেভেল ম্যাচ করবে না সবাইকার সাথে, বা টিউনিং ম্যাচ করবে না সবাইকার সাথে, এটা বুঝবেন। তো চলছেন, কাজ হচ্ছে, নিজের মতো করে ছোকে নিচ্ছেন, চলতে থাকছেন। যত পারবেন, ওই বলে না দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, এটা নীতি হোক কালকের দিনে, যে দুষ্টু গরুগুলোকে রাখবো না, গোয়াল তাতে শূন্য থাকুক। ব্যবসা মোটামুটি চলবে, বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, অনেকটা কাজ হচ্ছে, স্টেবল রেজাল্ট হচ্ছে। তো এটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য জীবন ঠিকঠাক, ফ্যামিলির সাপোর্ট নর্মাল চলছে, প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে। বিদ্যা খুব ভালো, সন্তান ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো। আমি বলতে পারি, ধরুন আমি নিজের মতো কাজ করছি, করতে এসছি, করব। ধরুন আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, আমি নিজের মতো একলাই তো বানাচ্ছি, আমার বাড়ির মধ্যে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু চলছে, বা আমি কিন্তু আমার কাজ করছি। এখানে যদি আমি 4জনকে নিতাম, তাহলে কিন্তু এই ভিডিওটা আর হতো না। সো এইটা হচ্ছে নীতি, যে আমি একলা করে বের করে নেবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি জানি আমি পারবো, কারণ এটা আমার অভ্যাস আছে। এই ব্যাপারটা অ্যাপ্লাই করুন, চলতে থাকুন, বেটার। ধনু মূলা নক্ষত্র, একটু পারিবারিক শত্রুতা, পূর্ব ছাড়া কর্মসিদ্ধি হয়ে যাবে, অসুবিধা নেই। উত্তরা ছাড়া বহু লোক টুকতে থাকবে, টুকবে মানে এই এটা করিস না, এটা নয়, এটা ওই, এটা এই টোকা, পেছন ডাকা, সেই বলে না, আমরা ধরুন বেরোচ্ছি, এটা কেউ একটা পিছু ডাকলো, একটু দেখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর, নীল ব্যবহার করবেন, 5 ব্যবহার করবেন, মাকে ডাকবেন। 1টা থেকে প্রায় 3টে 50 বেস্ট, বেস্ট সময়। 10টা 10 থেকে 12টা দেখে ব্যবহার করছেন। আফটার 12টা মোটামুটি স্টেবল যাচ্ছে, সুযোগ সন্ধানী হবেন, খুব ভালো রেজাল্ট আছে কালকের দিন। করিয়ে নেওয়া, দেখে নেওয়া, বুঝে নেওয়া যায় আপনি যখন মকরের মানুষ। বাবা মা, আপনার শরীর ভালো থাকবে, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হবে, তেল মাখতে হবে, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হবে, হবে কি করব, করতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, টাকা পয়সা স্টেবল থাকছে বা স্টেবল যাচ্ছে। ট্রাভেল কিন্তু ভোগাবে, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, কথা বলা, মাঝখানে থাকা, হাইলাইটেড হওয়া, বেস্ট রেজাল্ট দিচ্ছে মকরের জাতক বা জাতিকা হলে। ইভেন বিজনেস পার্ট, ব্যবসা যখন আমি করছি, কাস্টমার ডিল করছি, কাস্টমার হ্যান্ডেল করছি, অনেকটা ভালো রেজাল্ট এসে যেতে পারে। সো কতটা নিজেকে তুলে ধরতে পারছেন, কিভাবে নিজেকে তুলে ধরতে পারছেন, কিভাবে অ্যাপ্লাই করতে পারছেন, এটা অনেক কিছু ডিপেন্ড করছে, ইভেন হাউস ওয়াইফ হলে। দেখুন বন্ধুরা, ভালো হলে আপনার হবে, প্রসেসটা আমি, টাইপটা আমি আপনাকে বলতে পারি। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেম ভালোবাসা ভালো ফল দেবে, বিদ্যা ভালো হচ্ছে না, লিগাল ভালো, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার ভালো, সন্তান সুখ বেশ ভালো, নো ইস্যু, নো প্রবলেম এক্সপেক্টেড। আপনি যখন মকরের মানুষ, তো দৈবের সাথ পাচ্ছেন, যেখানে যা কথা বলার সেখানে তাই কথা বলবো, এটা হচ্ছে নীতি। একটা উদাহরণ দিই, আমার খাওয়ার উদাহরণগুলো দিতে বেশ ভালো লাগে, আর উদাহরণ দিতে আপনারা অনেকে এটা এনজয় করেন। ভাতের সাথেই কিন্তু শুক্তো ভালো লাগে। আপনাকে যদি পোলাও দেয়, তার সাথে কেউ শুক্তো খাবে না, তাই তো? পোলাওর সাথে অন্য অনেক জিনিস আছে, তো এইটা ব্যাপার। তাহলে পোলাও হলে কিন্তু অন্য কিছু যেগুলো, সেগুলো। তো মকর উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, দেখুন উত্তরা ছাড়া নক্ষত্র, জুনিয়রদের কাজে লাগান। শ্রবণা নক্ষত্র, বন্ধুরা বড় কার্যসিদ্ধি হতে পারে, বড়টা করতে গেলে কিন্তু সমস্যাও বড়, বাট হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র, কিছু ক্ষেত্রে কিছু সিনিয়র আপনার উপর খাপ্পা, বা তারা নানাভাবে আপনাকে একটু ডিস্টার্ব করছে, এটুকু একটু দেখে নিন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি, আগামীকালকে আপনি কুম্ভের মানুষ হলে একদম অ্যাভারেজ দিন। সমস্যা সবুজ না, রং সবুজ, সংখ্যা 6, ডাকবো মা কালীকে, মোটামুটি 10টা 15 থেকে 12টা 5 দেখে
1:10 থেকে 3:40 কাজের সময়, সেকেন্ড হাফটা। আচ্ছা বন্ধুরা দেখুন, সমস্যা কি বলুন তো, আপনি যেচে পড়ে প্রবলেমগুলোকে ডেকে নিয়ে আসতে পারেন। লোকের ভালো, লোকের উপকার, একটু বেশি ভালো করা, একটু বেশি বন্ধুপ্রীতি, বন্ধুত্ব, ভালো থাকা, মানে ভালো করতে যাওয়া, অবশ্যই ভালো এগুলো, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি প্রবলেম ক্রিয়েট করে দেবে কালকের দিনে। আপনি কুম্ভের মানুষ হলে, আমি এবং আমার ফ্যামিলি বা পরিবারের শরীর ভালো থাকছে, দায়িত্ব নেওয়ার দিন নয়, যেটুকু আছে যেটুকু হচ্ছে নর্মাল কাজ করার দিন। এক্সেস ওয়ার্কলোড লোকের প্রফিট দেবে, আপনি ফ্রুটফুল রেজাল্ট প্রফিটে থাকবেন না। 1 নম্বর, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, তো গড়পড়তা রেজাল্ট আসছে এবং হোক করি চলতে থাকুক। ইভেন বিজনেস চলছে, আপনি হাউস ওয়াইফ হলেও যেরাম চলছে চলছে। ধরুন দেখবেন মায়েরা, কিছু মা আছেন বা ছেলে মেয়ে খুব অবাধ্য, হয়তো বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রাখে, 1 দিন 2 দিন 7 দিন বলার পর আর বলে না, বলে লাভ নেই। তো এই ব্যাপারটা যা চলছে চলতে দিন, কথার কথা, এটা ব্যাপার। দাম্পত্য ভালো, প্রেম ভালো, এবং এই জায়গাগুলোকে টাইম দিন, এফোর্ট দিন, কোয়ালিটি টাইম মনে হলে স্পেন্ড করুন, এক্সপেক্টেড আপনি অনেকটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন আপনি কুম্ভের মানুষ হলে। দেখুন লিগাল ভালো, বন্ধুত্ব ভালো হচ্ছে না, আপনি আপনার মতো কাজ করুন, অসুবিধা নেই। যখনই গ্যাদারিং, যখনই বেশি সঙ্গ, অসুবিধা হতে পারে, এবং লোকে যেচে পড়ে আপনার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। তো সন্তান সুখ ভালো, দৈব সাপোর্ট কম করছে, ফ্যামিলি লাইফে কম বেশি অস্থিরতার একটা জায়গা থাকছে। আপ টু দ্য মার্ক এক্সপেক্টেড জায়গা এটা কিন্তু কালকের দিনে হচ্ছে না আপনি কুম্ভের মানুষ হলে। তো নিজের মতো থাকা, গড়পড়তা দিন হচ্ছে, তো নিজের মতো চলা বা চালিয়ে নেওয়াটা বুদ্ধিমত্তার পরিচয় হবে, বুদ্ধিমানের কাজ হবে। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক কিছু দেখেও চুপ থাকবেন। শতভিসা, যখন আপনি শতভিসা নক্ষত্রের মানুষ, আগামীকালকে পেছনে লাগার লোকের অভাব নেই, স্পেশালি ডিমোটিভেট করবে, তোর দ্বারা হবে না, বারবার বারবার আপনার কানে ওটাই পুশ করছে, আপনি ভাবছেন হবে না। এবং দেখুন ফ্রাস্ট্রেশনটা তো এইভাবেই বাড়ে। কি করে বাড়ে? একটা বাধা আর একটা বাধা আর একটা বাধা, আমার দ্বারা হবে না, এবং ওইটাই আস্তে আস্তে মনের মধ্যে গেঁথে যায়, তখন আরও বেশি মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এটা কথা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে প্রাইভেসি মেনটেন করুন, না হলে নজর লাগবে। মীন রাশি, মীন রাশি একটা ভালো দিন কাটাতে চলেছেন, পারলে জবাব দেবেন, কালকে কাজ কমপ্লিট করুন। দায়িত্ব নেওয়া, আপনার দ্বারা 2জন হলে উপকারে লাগবে, একটা মানুষও আপনাকে থ্যাংক ইউ বলে যাবেন কালকের দিনে, এটা বেস্ট পার্ট। দেখুন কালকে সবুজে থাকছি, 7-4 চলতে পারে, অবশ্যই কালকের দিন আমি মাকে ডাকবো। 12:40 থেকে 4টে কাজের সময়, 10:15 থেকে 11:35, 36, 38, 40 দেখে ব্যবহার করবেন। বাবার হেলথ একটু সাবধান, সন্তান সুখ ঠিকঠাক, টাকার ফ্লোটা বেশ ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাবেন, এবং প্ল্যান, বাড়তি দায়িত্ব নেওয়া, প্রফিট করা, প্রফিটটা নিজের বুঝে নেও, কমিশন ভালো আছে, এবং অনেকটা কাজ কালকের দিনে আমার মনে হয় এগিয়ে যাবে। ইভেন বিজনেস পার্ট কম বেশি ভালো, সেলস মার্কেটিং বেশ ভালো। সো 8-10টা হাত থাকুক, আমি সেইভাবে কাজ করবো। এক্সট্রা দায়িত্ব নিন, শো অফ করুন। আমি অনেক ক্ষেত্রে বলি না দায়িত্ব নেবেন না, আপনি হয়তো বলি যে আপনি হয়তো ওর থেকে বেশি জানেন, আপনাকে দেখানোর দরকার নেই, আপনি কালকে দেখাবেন যে আমি ভাই জানি মোটামুটি। এবার অবশ্যই আপনার লাইন, আপনার প্রসেস আপনি জানেন কিভাবে করতে হবে। দেখুন দাম্পত্য ভালো হচ্ছে, পারিবারিক বিবাদ মিটতে পারে, প্রেম ভালো নয়, বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে, দৈবের সাপোর্ট বন্ধুরা আমি বলবো আপনি পাবেন, এক্সপেক্টেড পাবেন। লিগাল ব্যাপার স্যাপার ভালো, দুটো জায়গা সমস্যা এক হচ্ছে পার্টিকুলার কোনো জায়গায় আপনি বড্ড বেশি সময় ইনভলভ করে ফেলতে পারেন, সময় দিয়ে ফেলতে পারেন, তাতে আপনার অনেকটা সময় চলে যাবে, বাদবাকি কাজগুলোর জায়গা পাবেন না, এবং কোনো না কোনোভাবে একটা ল্যাথার্জি এবং কিছু ক্ষেত্রে ডিপ্রেশন গ্রাস করছে। এই দুটো জায়গা সাবধান। তো মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা আরও কুইক হতে হবে, অনেক কাজ তুলতে হবে। উত্তর ভাদ্রপদ কিছু লোককে ছাঁটুন, সাইড করুন। রেবতী নক্ষত্র আগামীকালকের দিনে নিজে দায়িত্ব নেবেন, নিজের হাতে কাজ করবেন, যত কষ্টই হোক যাই হোক
নিজে কাজ করবেন, নিজের হাতে কাজগুলো করবেন, আমার মনে হয় সেটা বেটার। এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, এটুকুই থাক। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।